ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালি। ঠিক কিনা বলেন? ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি বল। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পড়ানি। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালি। ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কি করে যাব ও মদিনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালি। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। কি করে বুঝাবো তোমাকে। মারহাবা বলেন। ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। কি করে বুঝাবো তোমাকে। রওজা মুবারক দেখে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক দেখে নবীজিকে সালাম দিয়ে, বলতাম বলিতাম মনের সোনারি। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালি। সবাই জোরে সরে পড়েন মারহাবা। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে আসলে সবাই আসবে যে সেদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের। তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। মারহাবা। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে ক্ষমা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। মারহাবা পড়েন।
এই আমার যুবক ভাইরা বাবারা, আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন কিনা বলেন? এই আমার ভাইরা, আখিরি মোনাজাত পর্যন্ত থাকিবেন। আখিরি মোনাজাত দিয়া জিন্দেগি গুনাহ মোচন করাইয়া তারপরে এখান থেকে যাইবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আমার ভাইরা, আমার বাবারা, যেটা বলতেছিলাম, এই ধরনের মাজলিসের ভিতরে, জান্নাতে বাগানের ভিতরে বসার সাথে সাথেই আমার আল্লাহ তিনটি পুরস্কার দেয়, মনে আসেনি? আমার আল্লাহর সাথে সাথে তিনটি পুরস্কার দেয়। এক নাম্বার পুরস্কার হইল ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ মায়া সুরে ডাক দিয়া বলে, বান্দারা, প্রচন্ড শীতের মৌসুমে, কনকনে শীতের ভিতরে, গভীর রজনীতে তোমরা ঠান্ডার ভিতরে বসে রইছ। এখানে কোনো টাকার জন্য বসে রইছ না, কোনো পাওয়ার জন্য বসে রইছ না, কোনো স্বার্থ হাসিলের জন্য বসে রইছ না। তোমাদেরকে কেউ দায়িত্ব নিয়ে আসে নাই, তোমরা নিজেরাই আসছ। এই ঠান্ডার ভিতরে আরামের ঘুম হারাম করিয়া, আরামের বিছানা সারিয়া ঠান্ডার ভিতরে বসে রইছ। আমি আল্লাহ তোমাদেরকে মায়া কইরা, দয়া কইরা, মোহাব্বত কইরা আমি আল্লাহ তোমাদেরকে তিনটি পুরস্কার দেই। এই আমার বান্দারা, এত কষ্ট করে এখানে বসবা, আর আমি আল্লাহ তোমাদের প্রতি মায়া করব না, দয়া করব না, এটা হতেই পারে না। একটা পর্যায়ে আমার আল্লাহ ডাক দেয়, কয়, বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ এখানে বসার সাথে সাথে তিনটা পুরস্কার দেই। এক নাম্বার ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মোচন করে দেই। একটু জোরে সুরে পড়েন না সুবহানাল্লাহ। এই আমার বাবারে, আমার ভাইরা, বলেন তো আমাদের জিন্দেগির ভিতরে গুনাহ আছে না নাই? এই যুবক ভাইরা, এখনো যারা রাস্তার ভিতরে দাঁড়ায় আছো, সময় নষ্ট করতেছো, আহারে আমার পরে পরেই আলহাজ মাওলানা সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বারকাতুম চলে আসবি। এই আমার বন্ধুরা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বয়ান করবি। এ আমার বাবারা, যদি মনে করো না না আমার জিন্দেগির ভিতরে গুনাহ আছে, আমি শয়তানের ধোকায় পড়ে, অস্বস্থায় পড়ে, কুমন্ত্রণায় পড়ি, আমি গুনাহ করেছি, আমি প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি, আমি দিনের আলোয় গুনাহ করেছি, রাতের আধারে গুনাহ করেছি, যদি মনে করো না 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 আমার জিন্দেগির ভিতরে এমন গুনাহ আছে, আহারে পরিবার যদি জানতো আমার দূর দূর করে তাড়ায় দিত, আমার বাবা যদি আমার জানতো তেজ্যপুত্র করে দিত, আহারে আমার বিবি যদি জানতো আমাকে দূর দূর করে তাড়ায় দিত, আমাকে সারিয়া চলিয়া যাইত। কিন্তু না না, আমার আল্লাহর এত মায়া, এত দয়া। আমার আল্লাহ ডাক দেয়, কয়, বান্দা আয় আয়, আল্লাহু আকবার, আমার বান্দা আয় আয় আয়। আমার আল্লাহ মায়া সুরে ডাক দেয়, কয়, বান্দারে আয় আয় আয়। হে আমার বান্দারা, তোরা আমার রহমত দিকে নিরাশ হইস না, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোরা আমার রহমত থেকে বঞ্চিত হবি না, আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না। আমার আল্লাহ এই জন্য কয়, বান্দারি, আমি আল্লাহ প্রথমেই তুই কষ্ট করার বিনিময় আমি আল্লাহ তোর প্রতি রাজি খুশি হইয়া এক নম্বরে আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ মোচন করিয়া দেই। আমার আল্লাহ ডাক দেয়, বান্দারে, তোর জীবনের জিন্দেগি গুনাহ মোচন করাই যায়, এখানে আমি ক্ষান্ত নয়, এখানে আমি শেষ নয়, এখানে আমার রহমত তোর জন্য শেষ নয়, এখানে আমার বরকত তোর জন্য শেষ নয়, এখানে আমি আল্লাহর কুদরতি মায়া। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়, কয়, বান্দারে, আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহ মোচন করানোর পরে আমার মায়া এখানে শেষ নয়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ ডাক দেয়, কয়, বান্দারে, আমি আল্লাহ প্রথমত তোর জিন্দেগি গুনাহ মোচন করাইয়া এই গুনার ফাঁকা জায়গাগুলো আমি আল্লাহ নেক দ্বারা ভরপুর করিয়া দেই। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, বাবারা,
আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দারে শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আল্লাহ তোর জিন্দেগি গুনাহ মোচন করাইলাম। এখানে আমি আল্লাহ শেষ নয়, এই গুনার ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর করে দিলাম। এখানেও আমার মায়া শেষ নয়। আমার আল্লাহ ডাক দেয় কয় বান্দারা বান্দিরা শোনো, আমি আল্লাহ 3 নম্বরে যে পুরস্কারটা দিয়ে থাকি, আমি আল্লাহ তোমাকে মুস্তাজাব দাওয়া বানাই দেই, খাস বান্দা বানাইয়া, বেগুনা মাসুম বাচ্চা বানাইয়া তারপরে তোমার ঘরে ফেরাইয়া দেই। এই আমার যুবক ভাইরা বাবারা রে, ওই জিন্দেগি গুনাহ যদি মোচন করাইতে চায়, আহারে ফাঁকা জায়গাগুলো নেক দ্বারা যদি ভরপুর করতে চায়, এই আমার বাবারা যুবক ভাইরা, এ বন্ধু বসে যদি থাকেন তাহলে বলেন এই ওয়াজ নসিহত শোনা দরকার আছে না নাই? এই আমার বন্ধু আমার ভাইরা, আজকে এটা বিশাল বড় একটা নিয়ামত, আমাদের জন্য বিশেষ নিয়ামত, গুনাহ মোচন করানোর জন্য বিশেষ একটা সময়। এই আমার বাবা, এই মুহূর্তে দুনিয়া প্রায় দোকানপাটগুলো বন্ধ হইয়া গেছে, আর আমার আল্লাহর কুদরতি রহমতে বরকতে ফয়েজি আসমানের বরকতে দরজাগুলো খুলিয়া গেছি। এই মুহূর্তে আপনারা যে যে দোয়া করবেন আমার আল্লাহ সেটা কবুল করিয়া নিবি। এই আমার বাবা, আমি বলতেছিলাম যে নবীকে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা বানাইতো না, যেই নবীকে না বানাইলে আমাদেরকে বানায় দুনিয়াতে পাঠাইতো না, ওই নবীজির আদর্শ মানা দরকার আছে না নাই? ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? এই আমার বন্ধু আমার ভাইরা, কেন ওই নবীকে ভালোবাসবো না, কেন মহাব্বত করব না? আমার আপনার মায়ার নবী আবদ্ধ একটা ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া 1 সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, শুধুই কান্না, শুধুই কান্না, শুধুই কান্না করে। আমার আপনার মায়ার নবী খাবার দাবারও খায় না, 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, ঘরের দরজা জানালা লাগাইয়া শুধুই কান্না করে উম্মতের মায়ায়, উম্মতের কান্ডারি। এ যুবক কেন বুঝো না? এ বাবারা কেন বুঝেন না? এ আমার আম্মা জানেরা কেন বুঝেন না? কেন বুঝেন না? আহারে বয়স তো প্রায় চলিয়া গেছি, আজকে আমরা যে ঘরের ভিতরে লাল বেনারসি শাড়ি পরিয়া ঢুকছি, আবার একদিন সাদা কাফনের কাপড় দিয়া মোড়াইয়া জনমের মতো প্যাকেট বানায়া অন্ধকার কবরে রেখে আসবি। এ বাবা, এজন্যই তো আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আল ইস্তিদাতু বিল মাউতি ক্বাবলা নুজুল, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। এ বন্ধু, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার অর্থ কি? মৃত্যু মানুষ যেমন গুনাহ করতে পারে না, খারাপ কাজ করতে পারে না, জীবিত অবস্থায় আমাদের কেমন হইতে হবে? গুনার কাজ থেকে মাহরুম থাকতে হবে, গুনার কাজ থেকে ফাসেল থাকতে হবে, গুনার কাজ থেকে দূরে থাকতে হবে, ওই নবীজির আদর্শ নিয়ে চলতে হবে। এই বন্ধুরে যেটা বলতেছিলাম, কেন আমরা নবীকে মহাব্বত করব না? কেন আমরা নবীকে ভালোবাসবো না? যে নবীকে ভালোবাসার কারণে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমরা জান্নাতে যাইতে পারবো। এরে বন্ধু, এই দুনিয়ার জমিনে আমার ডানে বন্ধু, বামে বন্ধু, সামনে বন্ধু, পিছনে বন্ধু। এ যুবক ভাই, এ বুড়া বাবারা, চোখটা বন্ধ করিয়া দেখেন, চোখটা বোঝার সাথে সাথে আপন বলতে কেউ থাকবে না। আপন যদি হয় আমার আল্লাহ এবং নবীজি। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমার বন্ধুরা, আমার আপনার মায়ার নবী আমাদের জন্য কেমন মায়া ছিলেন, কেমন কান্ডারি ছিলেন। 1 সপ্তাহ অতিবাহিত হইয়া যায়, আমার আপনার মায়ার নবী দরজা জানালা লাগাইয়া খাবার দাবার বন্ধ করিয়া আমার আল্লাহর কাছে কান্না করি আর বলি, আল্লাহ আমার উম্মতদেরকে মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন। ওগো আমার আল্লাহ, যতদিন না পর্যন্ত
যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ না করবেন, ততক্ষণ না পর্যন্ত আমি নবী ঘর থেকেও বের হব না। আমি নবীজি গলা দিয়ে কোনো খাবার পেটে ঢুকাবো না। এর আমার যুবক ভাইয়া, একটা পর্যায়ে এক সপ্তাহ না খেয়ে রয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে নবীজির সামনে যাবি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মেহেরবানি করে আপনি খাবারটা খেয়ে নেন। ওগো নবীজি আপনি এক সপ্তাহ যাবত না খেয়ে আছেন, প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার কারণে আমরা পেটের চামড়া পিঠের সাথে লেগিয়া গেছে। ওগো আল্লাহ নবী মেহেরবানি করে মায়া করে দয়া করি আপনি খাবারটুকু খেয়ে নেন, খাবারটুকু খেয়ে নেন। এরে আমার যুবক ভাইরা, বুড়া বাবার পর্দালে আম্মা জানেরা, একটা পর্যায়ে আমার আপনার মায়া নবী ডাক দিয়ে বলবে, আয়েশা, আল্লাহু আকবার পড়েন। আমার আপনার মায়া নবী ডাক দিয়া বলবে, আয়েশা না না না, আমি কোনো খাবার খাবো না, কোনো খাবার খাবো না যতদিন না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমার ঘোষণা না করবে, যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে মাফের ঘোষণা না করবি, ততক্ষণ না পর্যন্ত আমি নবীজি কোনো খাবার খাবো না। এরে আমার বন্ধু, আমার ভাইরা, এই খবর সাহাবাই কেরামের ভিতরে ছড়িয়ে পড়লো। একটা পর্যায়ে খোলাফায়ে রাশিদিন 4 জন সাহাবী দৌড়ে নবীজির কাছে চলে আসলো। সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমরা শুনেছি আজকে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছি, আপনি দরজা জানালা লাগাইয়া আবদ্ধ ঘরের ভিতরে শুধুই কান্না, শুধুই কান্না, শুধুই কান্না করেন। ওগো নবীজি আপনি কেন কান্না করেন? ওগো নবীজি আপনার কান্না সহ্য হয় না। ওগো নবীজি আমরা আপনাকে কলিজা দিয়ে মহব্বত করি, আমরা আপনাকে কলিজা দিয়ে ভালোবাসি, আপনার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, দেশ ছাড়লাম, আপনাকে ভালোবাসতে যাইয়া কত মার খাইলাম, আপনাকে অনুকরণ করতে যাইয়া কত কষ্ট আমরা সহ্য করেছি। ওগো আমার মায়ার নবী আপনি যদি কান্না করেন, সেই নবী যদি কান্না করেন, আমরা সহ্য করতে পারি না। ওগো আমার মায়ার নবী আমি কে আসছি আপনি জানেননি? আমার আপনার মায়ার নবীর মনটা গলানোর জন্য, আহারের দরজাটা খোলার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের ঘটনা শোনায়। এই ঘটনাটা শুইনা যেন মনটা নরম হয়, দরজাটা যেন খুলে আল্লাহ নবীকে যেন খানা খাওয়াইতে পারি। আমার আপনার মায়ার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার সেই সাহাবী, আপনি আমাকে একদিন বলেছিলেন আপনি আমাকে নিয়ে হিজরতে চলে যাবেন। এর যুবক ভাই দেখো না সাহাবাই কেরাম কি পরিমাণ ভালোবাসছে, মহাব্বত করছে। এই জন্য আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আহারে আমার বন্ধু সাহাবাই কেরামের প্রতি আমি আল্লাহ রাজি খুশি, কিয়ামত পর্যন্ত তোমরাও রাজি খুশি হইয়া যাও। এ বন্ধু এমনি এমনি বলে নাই, আমার আল্লাহ এমনি এমনি বলে নাই। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা বান্দিরা শোনো, আমার বন্ধু সাহাবায়ে কেরাম আমার বন্ধুর উপরে যেইভাবে ঈমান আনছে, ঈমান আনয়ন করছি, তোমরাও সেইভাবে ঈমান আনয়ন করো। এরে আমার বন্ধু একটা পর্যায়ে, হে বন্ধু আল্লাহ নবীর বন্ধু সাহাবাই কেরামের প্রতি আমার আল্লাহ কি পরিমাণ রাজি খুশি হয়েছি, এমনি এমনি হয় নাই। তারা জীবন দিয়েছি, আহারে স্ত্রী সন্তান ছেড়েছি, ঘর বাড়ি ছেড়েছি এই নবীর জন্য। এই আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ নবী প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
আমি আপনার সেই সাহাবী। আপনি আমাকে কোনো একদিন বলেছিলেন আমাকে নিয়ে হিজরতে বের হবেন। ওগো নবীজি, এই কথা বলার পরে আহারে 3 থেকে 6 মাস পরে আপনি বের হইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3 মাস কিংবা মতান্তরে 6 মাস আমি আবু বকর আপনি বলার পর থেকে আমি একদিনও ঘুমাই নাই। আমি প্রত্যেক রাত্রে শুরু থেকে শেষ পর্যন্ত, রাতের প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত আমি আবু বকর দরজার সাথে টেক লাগাইয়া দাঁড়ায় থাকতাম। দাঁড়ায় থাকতে থাকতে আমি আবু বকরের পা দুইটা ফলিয়া যাইতো। আমার বিবি আমাকে বিছানা থেকে ডাকতো, এই আমার প্রাণের স্বামী, আপনি আসেন না আপনি বিছানায় চলে আসেন। আপনি দাঁড়ায় থাকতে থাকতে পা দুইটা ফুলিয়া গেছে। ওগো আমার স্বামী, আপনি বিছানায় শুয়ে পড়েন, আল্লাহ নবী যখন আসবে তখন আপনাকে ডাক দিবি। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, বিবি রে, আমি যদি বিছানায় এসে ঘুমায়া পড়ি, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার দয়াল নবী আসে আমাকে যদি ডাকে, একটা ডাকের বদলে 2টা ডাক যদি আমাকে দিতে হয়, আমি আবু বকর সহ্য করতে পারবো না, আমি আবু বকর মানতে পারবো না। এই জন্য আমি বিছানায় যাব না। দেখেন না আল্লাহ নবীর সাহাবীরা কি পরিমাণ ভালোবাসে। আবু বকর ডাক দেয়, কয়, বিবি রে, আমি বিছানায় যাব না, আমি এইভাবে দাঁড়ায় থাকবো। আবু বকর নবীকে ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সেই সাহাবী আবু বকর বলছি। ওগো নবীজি, আপনি দরজাটা খুলেন, আমি কত কষ্ট আপনার জন্য করছি। একটা পর্যায়ে নবী ভিতর থেকে উত্তর দিয়া বলি, আরে আবু বকর, শোনো, তুমি চলিয়া যাও, আমি নবীজি দরজা খুলবো না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে ক্ষমার ঘোষণা না করবি, ততক্ষণ না পর্যন্ত আমি দরজা খুলবো না। একটা পর্যায়ে আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও আমার প্রাণের নবী, আমি আমার জিন্দেগিতে যত নেক আমল করেছি, সব করেছি, ওগো আমার নবী, আমার জিন্দেগির সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতের ব্যাপারে আমি হাদিয়া দিয়ে দিলাম, ওগো নবী, তারপরও আপনি দরজাটা খুলেন। কিন্তু আমার আপনার মায়ের নবী কয়, না, তোমাদের কথায় আমার প্রাণ জোড়ায় না, আমার মনটা জোড়ায় না। আমার প্রাণ জোড়াবে, আমার মন জোড়াবে, কলিজা ঠান্ডা হবে আমার সমস্ত উম্মতের ব্যাপারে। আমার আল্লাহ যদি আমাকে ক্ষমার ঘোষণা করে দেয়, এরে আমার বন্ধু, আমার ভাইয়া, যে নবী যে এত কষ্ট করেছে, এ বন্ধু, শুধু তাই নয়, আমার আপনার মায়ার নবী যেদিন দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবি, এই যুবক ভাইরা, বাবারা, আর বেশিক্ষণ সময় আপনাদের সাথে নষ্ট করব না, এই তো প্রধান মেহমান চলে আসবি। বাবারে, আমি একটু নবীদের ইশকের বয়ান করতেছিলাম, দেখো না একটু নবীদের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাইতে পারো কিনা, একটু নবীদের আশেক বলতে পারো কিনা, একটু আশেক রাসূল হইতে পারো কিনা। আরে আশেক রাসূল বললে দুনিয়া তো ফায়দা, আখিরাত তো মুক্তি। এই আমার বাবারা, কেন আমরা আশিক রাসূল বলবো না? কেন আমরা নবীকে মহব্বত করব না? আহারে, সেই আপনার আমার মায়ার নবী দুনিয়া জমিন ছেড়ে যখন বিদায় নিয়ে চলিয়া যাবে, আমার আপনার মায়ার নবী সাকরাতের সময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করিয়া দেখতেছে, আমার আপনার মায়ার নবী হাত মোবারক একবার লম্বা করে আবার জমায়, পা মোবারক একবার লম্বা করে আবার জমায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি,
আপনি এমন কেন করতেছেন, এমন কেন করতেছেন? আপনি দিয়ে হাত মুবারক একবার লম্বা করে নামাজ জমান, পা মুবারক একবার লম্বা করে নামাজ জমান। ওগো নবীজি, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? আপনি কি কোনো কষ্ট পাচ্ছেন কিনা? একটা বলছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করিয়া দেখতেছে আমার আপনার মায়ার নবীজির চোখ মোবারক দিয়া ঝর্ণার মতো টপ টপ করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আপনি কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছেন? আহারে, আপনার কি বাবার কথা মনে হয়েছে? না এ বন্ধু, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এই তো ভাই চলে আসছে, পাঁচজন বাসায় বয়ান করবেন, শুনেন আমার সময় শেষ প্রান্তি। এ বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করিয়া দেখতেছে আমার আপনার মায়ার নবীজির চোখ মোবারক দিয়া ঝর্ণার মতো টপ 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 করিয়া পানি পড়তেছে। আম্মা জান জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছেন? আপনার কি বাবার কথা মনে হয়েছে? বাবার কথা মনে করে কি কান্না করেন কিনা? ওগো নবীজি, না আপনার মায়ের কথা মনে হয়েছে, মায়ের কথা মনে করে কান্না করেন কিনা? ওগো নবীজি, না আপনার সন্তানের কথা মনে হয়েছে, সন্তানের কথা মনে করে কান্না করেন কিনা? আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে কয়, আমি আমার মার কথা মনে করিয়া কান্না করি না, আমি আমার বাবার কথা মনে করিয়া কান্না করি না, আমি আমার সন্তানের কথা মনে করিয়া কান্না করি না। তাহলে কেন কান্না করেন, কেন কান্না করেন? আমার আপনার মায়ার নবী কয়, আয়েশা, আমি কান্না করি রে, আমি হয়তো আর দুনিয়ার জমিনে থাকবো না, আমি হয়তো দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। আরে আয়েশা, আমি যদি দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আমার উম্মতদের কি হবে, কি হবে, কি হবে? আমার উম্মতদের মায়ায় আমি নবীজি কাঁদতেছি। এ বন্ধু, বুঝে যদি থাকেন তাহলে বলেন, যেই নবীজি হাসরের মাঠেও সিজদায় পড়ে কান্না করবে, আবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও কান্না করেছিল। যেই নবীজি আমাদের দুনিয়া তোর সাথে ছিলেন, আহারে আখেরা তোর সাথে থাকবি, ওই নবীজিকে মহাব্বত করা দরকার আছে না নাই? ওই নবীজির সুন্নত তরিকায় চলা দরকার আছে না নাই? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালি। ঠিক কিনা বলেন? ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না, সহে না আর পড়ানি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালি। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কি করে যাব ও মদিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালি। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, কি করে বুঝাবো তোমাকে? মারহাবা বলেন। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, কি করে বুঝাবো তোমাকে?
রওজা মুবারক দেখে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক দেখে নবীজিকে সালাম দিয়ে বলতাম বলিতাম মনের ভাষণারি আমার দিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালি। সবাই জোরে সুরে পড়েন মারহাবা।